জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। বুধবার সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালে কলকাতায় প্রথম প্রবীণ নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। যেকোনো ইমার্জেন্সি হাসপাতালের ৫ ডক্টর কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দ্যাট ইজ বসবাসকারী সব নাও সিনিয়র সেখানে সিটিজেনরা আপনাদের হেল্প বিনামূল্যে চাই এই পরিষেবা যাতে পাবেন। স্বাস্থ্য এটা এমনই একটা ঘরে ক্ষেত্র ঘরে যেখানে পাবলিক হাজার আধুনিক করা পরিষেবার যায়। মাঝেও সেবা তারা ও মানবিকতার একটা সবাই দায় যদি থাকে। সেই সামাজিক সুবিধা দায়বদ্ধতা পায় থেকেই they can এইচপি avail ঘোষ this হাসপাতালের এই facility। প্রকল্প। আমরা এই দিন উদ্বোধনী before অনুষ্ঠানে going to বিশিষ্টদের our মধ্যে main উপস্থিত ছিলেন statement, হাসপাতালের আমরা ডিরেক্টর চাইবো মেডিকেল যে সার্ভিস এই ডক্টর উপলক্ষে একটা সীনাঞ্জন সারেঙ্গি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই প্রধান ডক্টর উপলক্ষে হীরক একটা ভট্টাচার্য এবং পোস্টার রিলিজ করতে। হাসপাতালের চিফ সেই এক্সিকিউটিভ পোস্টারটা অফিসার সোমনাথ আজকে ভট্টাচার্য। মোমেন্ট অফ গত দ্য ডে বছরে হওয়া উচিত। 1923-এ তাই শুরু হয়ে ধীরে ধীরে এইচপি পোস্টারটা ঘোষ আমি হাসপাতালে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রের রূপ নিতে হীরক চলেছে। এদিন ভট্টাচার্যকে হাসপাতালের বলবো সিইও ইনঅগ্রেট সোমনাথ করার জন্য ভট্টাচার্য বলেন, এবং সব আমাদের পূর্বসূরি ডক্টরদেরকে প্রবীণ আমি নাগরিকদের চাইবো যে সুষ্ঠু আপনারা স্বাস্থ্য আসুন, পরিষেবা প্রদানে এটি এসে একটি এই গুরুত্বপূর্ণ পোস্টারটা পদক্ষেপ। করুন। এই প্রকল্প শুধু মানুষের জীবন দান করবে না, মানুষের কাছে আমাদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। যারা মোটামুটি স্টেবল তো ওটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। স্যার যে কেসেসগুলো বললেন স্ট্রোক হয়ে গেল বা হার্ট অ্যাটাক হয়ে গেল বা কারোর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে পলিট্রমা হয়ে গেল, যেগুলো খুব কমন মোস্টলি, সেগুলোকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিই, তাড়াতাড়ি তাদের ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। ট্রিটমেন্ট আমরা সব কিছুরই করি, এমার্জেন্সি সব কভার করি, চেস্ট পেন, অ্যাবডোমিনাল পেন, ইভেন একটা ফিভারও, ওষুধ খেয়ে ফিভার কমছে না তারকেও এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা করি। তো সেই সব কভারেজই আমরা দিচ্ছি। আর অ্যাম্বুলেন্স সার্ভিসটাও এই জন্যই প্রোভাইড করা হচ্ছে যাতে যে কোনো সমস্যা হলে আমরা অ্যাভেলেবেল থাকি আর তাকে গাইড করতে পারি যে আপনি অসুবিধা হচ্ছে, আপনি বাড়িতে থাকবেন না, প্লিজ এমার্জেন্সি চলে আসুন, রেস্ট আমরা সব টেক কেয়ার করে নেব, যা যা আপনাদের দরকার আমরা করে নেব। ডক্টর শরীর চ্যাটার্জি। থ্যাংক ইউ। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র সিটিজেনদের নাম্বার তো খুব বেড়ে গেছে। আমাদের মেডিকেল কেয়ার বা অন্যান্য সার্ভিসের উন্নতির সাথে সাথে সিনিয়র সিটিজেনদের নাম্বার বেড়ে গেছে। অনেকেই এখন যে এখানে আমরা দেখি যে বাড়িতে থাকেন, হয়তো কেয়ার গিভারের সাথে থাকেন, তার ছেলে মেয়ে বাইরে থাকে, তারা অনেক সময় বিপদে পড়েন। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকলে আমাদের এখান থেকে যারা এমার্জেন্সি মেডিসিনে কোয়ালিফাইড ডক্টরস আছেন তারা সেখানে অ্যাটেন্ড করবেন। সেখানে যদি দরকার হয় তার বাড়িতে চিকিৎসা করা যাবে, যদি দরকার হয় তাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য তাহলে সেই হেল্পও করা যাবে। এরকম নয় যে শুধু আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে, ওনাদের পছন্দ মতো যে কোনো জায়গাতেই আমরা সেই সার্ভিসটা দেবো, অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেবো। আর আমাদের এখানেও স্টেট অফ দ্য আর্ট ইমার্জেন্সি মেডিসিন আমরা শুরু করেছি। পয়েন্ট অফ কেয়ার সমস্ত রকম ইনভেস্টিগেশন এখানে হয়, সুতরাং আমরা এক্সপেক্ট করবো যে তারা আমাদের কাছে আসলেও আমরা তাদের বেটার ট্রিটমেন্ট দিতে পারবো। আমাদের সোহিনী আছে, ও আমাদের ইমার্জেন্সি ইনচার্জ, ও বলুন। Attendees today, I would like to give the mic to our CEO sir to say a few words on this event. দাঁড়িয়ে বলি নমস্কার। ইনফ্যাক্ট জাস্ট কয়েক মাস আগের ঘটনা, আমরা এই হসপিটাল লঞ্চ করেছিলাম। লঞ্চ করার সময় আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল যে সোসাইটির জন্য, কমিউনিটির জন্য আমরা কি করছি। সেদিন আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রত্যেক সিনিয়র সিটিজেনদের জন্য আমাদের ডক্টর অ্যান্ড অ্যাম্বুলেন্স যদি আমাদেরকে কল করা হয় আমরা ফ্রি অফ কস্ট ওনাদেরকে গিয়ে ট্রিটমেন্ট দেব। কিছু বললাম সেটা আপনারা জনগণকে আপনাদের থ্রুতেই আমরা রিচ করার চেষ্টা করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে দেখতে হবে যে বছর শেষে আমরা এই সার্ভিসটা কতজনকে এক্সটেন্ড করেছি। আপনাদের অধিকার আছে সেটা জানার, কারণ আপনাদের থ্রুতেই আমরা সাধারণ লোকের কাছে পৌঁছেছি। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কতজনকে আমি এই সার্ভিসটা দিয়েছি, কতজন লোককে আমরা এই ডোর টু ডোর সার্ভিসটা পৌঁছে দিতে পেরেছি। সো 1 বছর পরে উইথ অ্যান কমিটমেন্ট যে আমরা আবার ফিরে আসবো, উইথ অ্যান অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যে এতজন লোকের কাছে আমরা পৌঁছেছি, এন্ড আপনাদেরকে থ্যাঙ্কস বলার জন্য, কারণ আপনাদের লোকেরা করতো। এখন কিন্তু গত 10 বছর থেকে ইন্ডিয়াতে এটা একটা আলাদা স্পেশালিটি হিসেবে উঠে এসেছে। এই স্পেশালিটির ডাক্তাররা যে কোনো এমার্জেন্সি কন্ডিশন হ্যান্ডেল করার জন্য ট্রেড এবং তাদের রিফ্লেক্সগুলো সেইটা আছে। যে কোনো সাবজেক্টের এমার্জেন্সি, নিউরোলজিক্যাল এমার্জেন্সি, কার্ডিয়াক এমার্জেন্সি, একটা ট্রমা, খারাপ পলিট্রমা, একটা অ্যাবডোমিনাল এমার্জেন্সি, একটা কোথাও
খুব রক্তপাত হচ্ছে, এইগুলোর কিন্তু এনারা ইনিশিয়াল ট্রিটমেন্ট এবং পেশেন্টকে স্টেবিলাইজ করা এবং প্রপার জায়গাতে চ্যানেলাইজ করা, সেই ব্যাপারটাই এরা কিন্তু এক্সপার্ট। তো আমাদের যেটা সৌভাগ্য যে আমাদের এখানে যে এমার্জেন্সি টিম আছে সেটা সবাই সেখানে কোয়ালিফাইড এবং তাদের প্রপার ডিগ্রি আছে। আমাদের 4 জন সিনিয়র ডাক্তার থাকছেন এবং তাছাড়াও রেসিডেন্ট মেডিকেল অফিসার তারা থাকছেন আর কি। তো যারা 4 জন আছেন তারা সবাই কোয়ালিফাইড এবং আমার মনে হয় না কলকাতার কোনো জায়গাতে এত কোয়ালিফাইড ডিপার্টমেন্ট সবাই কোয়ালিফাইড সেই রকম জায়গা আছে বলে, ঠিক আছে। এবং সবসময় 24 ঘন্টা আমরা সেখানে সিনিয়র লোকের কভারেজ এখানে দিচ্ছি, যাতে যে কোনো জায়গাতে যদি কোনো অসুবিধা হয় আমরা সেটা করতে পারি। স্পেশালি আমাদের যেটা বলার, কলকাতায় এখনও ব্রেন স্ট্রোকের যে অ্যাওয়ারনেস সেটা খুব কম। ব্রেন স্ট্রোক হলে সাথে সাথে থ্রম্বোলাইসিস করা বা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করা, সেই প্রোগ্রাম আমরা স্পেসিফিক্যালি 24 আওয়ার নিউরোলজিস্ট এবং রেডিওলজিস্ট কভারেজের মাধ্যমে করছি। যে কোনো লোকের ব্রেন স্ট্রোক হলে সেখানে আমরা বলি যে টাইম ইজ টিস্যু, মানে আপনি যত তাড়াতাড়ি ইন্টারভেন করবেন তত তার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কমবে। সেই জিনিসটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এমার্জেন্সি, রেডিওলজি, নিউরোলজি, এদের ভেতরে একটা কম্বিনেশন। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে করেছি এবং আমাদের স্পেসিফিক প্রোগ্রাম আছে এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমরা এই অঞ্চলের অন্তত যারা কাছাকাছির ভিতর থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসবে তাদের কিন্তু আমরা অনেককে বাঁচাতে পারবো। আপনার নামটা বলুন। আমার নাম ডক্টর হীরক ভট্টাচার্য, আমি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। থ্যাংক ইউ। বলার কিছু নেই, সিও স্যারও বললেন, ডক্টর ভট্টাচার্যও বললেন পুরো ডিটেলসে। তো একটাই কথা বলার সেটা হচ্ছে কোনো নতুন জিনিস শুরু করাটা খুব ভালো, যে প্রচেষ্টা আমরা শুরু করলাম, কিন্তু এটাকে ধরে রেখে মেনটেন করাটা আরো কঠিন কাজ। আরো বেশি ভালো লাগবে যে 1 বছর বাদে যদি আমরা এরকম ধরনের কোনো প্রোগ্রাম করে সেখানে আমাদের অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ডটাকে তুলে ধরতে পারি যে কতটা ইলেকট্রন আমরা সফল হয়েছি, আরো বেশি ইম্পর্টেন্ট। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।